नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একদম রেস্টুরেন্টের স্বাদে পনির টিক্কা মশলার একটা রেসিপি নিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই পনির টিক্কা মশলা। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো পনিরটা আমি কেটে নিয়েছি এরকম পিস করে। অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য একটা মিক্সির বাটির মধ্যে 4টে টমেটো কেটে নিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি একটু মতো আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা, একটু মতো ধনে পাতা ডাঁটি সমেত দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 10টা দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে মিক্সির ঢাকা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, এটা এরকমভাবে বেটে নিয়েছি। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু মতো সরষের তেল আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর কালারটা আসে, ওই জন্য দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা, 1/2 চামচ দিয়ে দিলাম কেশরি মেথি, স্বাদ মতো দিয়ে দিলাম নুন, 1/2 চামচ দিয়ে দিলাম আদার পেস্ট আর 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেসন, 1/2 কাপ মতো দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাও। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর পনিরগুলো। এবারে এগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখানোই ভালো, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটা শিক নিয়ে নিয়েছি, শিকের মধ্যে পনিরগুলো ক্যাপসিকামগুলো এরকম গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি। এগুলো গ্যাসে একটু আমি পুড়িয়ে নেব, তারপর গ্রেভিটা বানাবো। এরকম ভাবে নিয়ে নিলাম। আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। ক্যাপসিকাম পনির পেঁয়াজ দিয়ে যদি আঁশ বানান তাহলে পেঁয়াজও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা নিরামিষ ওই জন্য আমি পেঁয়াজ দিইনি, পনির আর ক্যাপসিকামটাই দিলাম। এটাও আমার রেডি হয়ে গেল। এবার এটা পুড়িয়ে নেব। গ্যাস জ্বেলে আমি পুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে অবশ্যই দেখবেন, খুব সুন্দর হয় এভাবে বানালে। আমার হয়ে গেছে এটা পোড়ানো, কি সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। ছাড়িয়ে নিচ্ছি।
এটা রুটি পরোটার সাথে খেতে অপূর্ব সুন্দর লাগে নিরামিষ দিনে। পনির টিক্কাগুলো আমার রেডি হয়ে গেছে। গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। এবারে তাতে দিয়ে দিচ্ছি বাটার। বাটার দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা জিরে, লং, এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম। এবার এটা ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। যেহেতু এটাতে কাজু বাদাম দেওয়া আছে, ওই জন্য একটু লেগে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা কিন্তু কষাতে হবে, নাহলে আবার লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে। 3-4 মিনিট ধরে এটা ভালোভাবে কষাতে হবে। এবারে এর মধ্যে যে পনিরের মিশ্রণটা ছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মতো দিয়ে দিলাম জল। জল দিয়ে আবারও এটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু লেগে লেগে যাচ্ছিল, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। তিন 4 মিনিট ধরে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে আবার এটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পনির টিক্কাগুলো যেগুলো বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। এবারে ঢাকা দিয়ে এটা 10 মিনিট হতে দেবো আমি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। দিয়ে আবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমার রেডি হয়ে গেল পনির টিক্কা মশলা। এটা একদম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, একদম রেস্টুরেন্টের স্বাদে। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার পনির টিক্কা বাটার মশলা রেসিপিটা। আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বাই বাই।